হ্যালো, আমি সুপর্ণা। আমার পুরনো চ্যানেল লিঠা বুঝ সুপর্ণা আর রিকভার করতে পারিনি, তাই এই ভিডিওটা নতুন চ্যানেলে আবার শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, আর আজ আমরা ডিসকাস করব হার্জের লেখা একটি স্টোরি, টিনটিন ইন টিবেট। হার্স ছিল ওনার পেন নেম, ছদ্মনাম। ওনার আসল নাম জর্জেস প্রসপার রেমি, কিন্তু ইনি হার্স নামেই বিখ্যাত ছিলেন। তিনি ছিলেন একজন বেলজিয়ান কার্টুনিস্ট। কার্টুন সিরিজগুলি লেখার জন্য তিনি ফেমাস ছিলেন। ওনার ফেমাস কমিক অ্যালবামসগুলি হলো দ্য অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন, কুইক অ্যান্ড ফ্লাফকে, দ্য অ্যাডভেঞ্চার্স অফ জো। আমরা আজ যে স্টোরিটা ডিসকাস করব, অর্থাৎ টিনটিন ইন টিবেট, সেটি দ্য অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন অ্যালবাম থেকে নেওয়া। এই অ্যালবামটিতে টোটাল 24টি সিরিজ আছে। টিনটিন ইন টিবেট হলো 20th ভলিউম, অর্থাৎ 24টি গল্পের মধ্যে 20 নম্বর গল্পটি হলো টিনটিন ইন টিবেট। এই গল্পটি লেখা হয়েছিল 1956 থেকে 1957 সালের মধ্যে। 1956 সালে হার্জের ওয়াইফ জার্মেইনের সাথে হার্জের পার্সোনাল রিলেশনশিপ খুবই নড়বড়ে হয়ে পড়ে, কারণ এই সময় হার্স তার অ্যাসিস্ট্যান্ট ফ্যানির সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। এই মেন্টাল ব্রেকডাউনের সময় তিনি এই গল্পটি লিখেছিলেন। গল্পটি মেইনলি ফোকাস করছে ফ্রেন্ডশিপের ওপর। টিনটিন আর চ্যাংয়ের বন্ধুত্ব, ইয়েটি আর চ্যাংয়ের বন্ধুত্ব, টিনটিনের সাথে ক্যাপ্টেন হ্যাডক আর স্নোইয়ের বন্ধুত্বকে ফুটিয়ে তোলা হয়েছে। এটা বোঝানো হয়েছে গল্পটির মাধ্যমে যে বন্ধুত্বকে বাঁচানোর জন্য, বন্ধুকে বাঁচানোর জন্য কত দূর যাওয়া যেতে পারে। আর এই গল্পটিতে কোনো ভিলেনের অস্তিত্ব নেই। তো চলো গল্পটি শুরু করা যাক। স্টোরি শুরু হচ্ছে ফ্রেঞ্চ আল্পসের ভার্জেস নামক একটি স্থান থেকে, যেখানে টিনটিন ক্যাপ্টেন হ্যাডক আর প্রফেসর ক্যালকুলাসের সাথে ছুটি কাটাতে গেছে তার প্রিয় পোষ্য কুকুর স্নোইকে নিয়ে। সেখানে একদিন টিনটিন নিউজ পেপার পড়বার সময় একটা প্লেন ক্র্যাশের ব্যাপারে জানতে পারে। যে প্লেন ক্র্যাশটি হয়েছে হিমালয়ের একটি প্লেস গসেইন থান মাসিফে। সেই রাতে হোটেলে ক্যাপ্টেন হ্যাডকের সঙ্গে টিনটিন দাবা খেলছিল। হ্যাডক যখন তার দান দিতে দেরি করছিল, সেই সময় অপেক্ষা করতে করতে টিনটিন ঘুমিয়ে পড়ে। তখন টিনটিন স্বপ্ন দেখা শুরু করে। স্বপ্নে টিনটিন পরিষ্কার দেখতে পায় তার চাইনিজ ফ্রেন্ড চ্যাং চং চেন ওই প্লেনে ছিল, যে প্লেনটি ক্র্যাশ হয়েছে। আর ওই দুর্ঘটনাতে একমাত্র চ্যাংই বেঁচে আছে, আর সে টিনটিনের কাছে হেল্প চাইছে। এই স্বপ্ন দেখে টিনটিন চ্যাং বলে চিৎকার করে ওঠে আর জেগে যায়। আর রুমের মধ্যে সকলেই হকচকিয়ে ওঠে। পরের দিন সে আবার নিউজ পেপার পড়ে জানতে পারে যে চ্যাং সত্যি ওই প্লেন ক্র্যাশে উপস্থিত ছিল। সো টিনটিন ডিসাইড করলো যে সে তার ফ্রেন্ড চ্যাংকে রেস্কিউ করতে টিবেট যাবে। আর তার সঙ্গে যেতে রেডি হলো তার পোষ্য স্নোই আর হ্যাডক। সো তারা ভার্জিস থেকে টিবেট যাওয়ার পথে রওনা দিল। ফার্স্ট তারা দিল্লিতে, আর তারপর নেপালের কাঠমান্ডুতে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে তারা একজন শেরপাকে ভাড়া করলো। এই শেরপারা পাহাড়ে উঠতে পারদর্শী। পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেলেই শেরপাদের প্রয়োজন হয়, তাই তারা ঠার্কি নামক একজন শেরপাকে ভাড়া করলো। তাদের মালপত্র বইবার জন্য কয়েকজন পটার্সদেরও ভাড়া করলো। আর এরপর টিনটিন, স্নোই, হ্যাডক, ঠার্কি আর কয়েকজন পটার সকলে মিলে রওনা দিল টিবেটের উদ্দেশ্যে, যেখানে সেই ক্র্যাশ হওয়া প্লেনের ধ্বংসাবশেষ পড়ে আছে। টিবেটে পৌঁছানোর পর তাদের ওই দলটা লক্ষ্য করলো কিছু ফুটপ্রিন্টস ওই বরফের উপরে। ঠার্কি বলল, এই যে ফুটপ্রিন্টস, এগুলো ইয়েটির। ইয়েটিকে? ইয়েটি হলো বরফের দেশে থাকা একজন এপ, অর্থাৎ বন মানুষ, অনেকটা ভালুকের মতো দেখতে। সবাই এই ইয়েটিকে ভয় পায়, কারণ শোনা যায় সে খুব হিংস্র। এই ইয়েটির কথা শুনে পটার্সরা ভয় পেয়ে সামনে এগোতে আর রাজি হলো না, তারা ফিরে গেল। বাট ঠার্কি, টিনটিন আর হ্যাডক স্নোইকে নিয়ে সামনে এগোতে শুরু করলো। এরপর রাতে তারা গিয়ে পৌঁছালো সেই ক্র্যাশড প্লেনের কাছে। সেই প্লেনের মধ্যে তারা একটা থাকার জায়গা পেল। বা টিনটিন স্নোইকে সাথে নিয়ে আশেপাশে দেখতে লাগলো কোনো হদিশ পাওয়া যায় কিনা তার ফ্রেন্ড চ্যাংয়ের। পথে সে একটা গুহা খুঁজে পায়, যেখানে গুহার ভিতরে দেওয়ালে লেখা ছিল চ্যাং। অবশ্যই চ্যাং এটা বোঝাতে চেয়েছিল তার নিজের নাম লিখে যে সে এখনো বেঁচে আছে। এরপর টিনটিন আবার স্নোইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে দলে ফেরার জন্য। তার বিশ্বাস, আশা এখন আরও স্ট্রং হয়ে উঠেছে যে চ্যাং বেঁচে আছে।
পথে হঠাৎ প্রবল তুষারঝড় শুরু হয়, ব্লিজার্ড শুরু হয়। টিনটিন পা পিছলে একটা গভীর গর্তে পড়ে যায়, আর স্নোই সেই গর্তের পাশে সারা রাত বসে থাকে। প্রবল তুষারঝড়ে বরফে ঢেকে যায় স্নোই। এরপর সকালে হ্যাডক আর থার্কি বেরিয়ে পড়ে তাদের খুঁজতে, আর সেখান থেকে স্নোইকে তারা উদ্ধার করে। টিনটিন আর স্নোই আবার জয়েন করে হ্যাডক আর থার্কির সাথে সেই ক্র্যাশড প্লেনে। এবার থার্কি জানিয়ে দেয় যে সে এই জার্নি আর কন্টিনিউ করতে পারবে না, কারণ এই ভয়াবহ স্থানে এতদিন ধরে বেঁচে থাকা সম্ভব নয়। সো এরপর হ্যাডক, টিনটিন আর স্নোই চলতে শুরু করে। এরপর তাদের চোখ পড়ে সেন্ট এলমো পর্বতের ক্লিফে, পর্বত শৃঙ্গে, যেখানে একটা সিল্কের স্কার্ফ দেখা যাচ্ছে। তাই তারা এবার সেই পর্বতে উঠতে শুরু করে। পর্বতে উঠতে উঠতে হ্যাডকের পা পিছলে যায় আর পর্বতের দেওয়ালে ঝুলতে থাকে। যেহেতু হ্যাডকের সাথে টিনটিনের কোমর দড়ি দিয়ে বাঁধা ছিল, সেহেতু হ্যাডক পিছলে যাওয়ায় টিনটিনও বিপদে পড়ে যায়। হ্যাডক তাই টিনটিনকে রিকোয়েস্ট করে দড়িটা কেটে দিতে, কিন্তু টিনটিন রাজি হয় না। এই সমস্ত ব্যাপার দূর থেকে লক্ষ্য করছিল সেই শেরপা থার্কি। থার্কি টিনটিনকে দেখে খুবই ইন্সপায়ার হয়। সে বুঝতে পারে টিনটিন হলো খুবই সেলফলেস একজন ছেলে। এরপর থার্কি এগিয়ে আসে হেল্প করতে। কোনো প্রকারে সে এদের বাঁচিয়ে নেয়, আর তারপর তারা একসাথে রওনা দেয়। সেই রাতে তুষার ঝড় শুরু হয়, তাই তারা তাঁবু টানাতে যায়, বাট ঝড়ে সেটি উড়ে চলে যায় ইয়েটির ফেসে। তারা ক্লান্ত হয়ে হাঁটতে শুরু করে। প্রচণ্ড ক্লান্ত হয়ে ঢলে পড়ার আগেই তাদের চোখে পড়ে একটা বৌদ্ধ মঠ, যেটি খোরবিয়াংয়ে অবস্থিত। বাট হঠাৎ অ্যাভালান্স শুরু হয়। অ্যাভালান্স মিন্স বরফের ধস, আর তারা বরফের নিচে চাপা পড়ে। এদিকে ওই বৌদ্ধ মঠে একজন মঙ্ক অর্থাৎ সন্ন্যাসী ব্লেসড লাইটনিং, তিনি ওনার ভিজিয়ানে টিনটিন, স্নোই, হ্যাডক আর থার্কিকে দেখতে পান যে ওরা কত বিপদে আছে। হ্যাডক আর থার্কির বিপজ্জনক অবস্থা। টিনটিনের জ্ঞান ফিরে এসেছে, বাট সে বরফে এমনভাবে চাপা পড়েছে যে সে নিজে থেকে উঠতে অক্ষম। তার মাথা আর হাতটুকুই বাইরে ছিল। সে কোনো মতে হেল্প চেয়ে একটা চিঠি লিখে স্নোইকে দিয়ে দেয় নিয়ে যাওয়ার জন্য। এবার স্নোই যাওয়ার পথে একটা হাড় দেখতে পায়, আর সে মুখ থেকে চিঠিটা ফেলে দিয়ে হাড় মুখে নেয়। এরপর তার সম্বিত যখন ফেরে, ততক্ষণে চিঠি উড়ে চলে গেছে। তারপর স্নোই আশ্রমের দিকে দৌড়ায় কাউকে নিয়ে আসার জন্য। আশ্রমের সন্ন্যাসীরা স্নোইকে দেখে বুঝতে পারে ব্লেস লাইটনিং এর ভিজিয়নে দেখা সেই কুকুরটি হলো এ। তাই তারা স্নোইকে ফলো করে সেখানে গিয়ে সবাই মিলে টিনটিন, হ্যাডক আর থার্কিকে রেস্কিউ করে। 2 দিন পর টিনটিন, হ্যাডক আর থার্কির জ্ঞান ফেরে। তারপর টিনটিন মঙ্কদের প্রধান গ্র্যান্ড অ্যাবটকে সব জানায় যে তারা এখানে কেন এসেছে। অ্যাবট এসব অন্বেষণ বাদ দিয়ে ফিরে যেতে বলে, কারণ চ্যাংয়ের বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই নেই। বাট ব্লেস লাইটনিং আরেকটি ভিজিয়ান দেখেন, যেখানে তিনি চ্যাংকে জীবিত দেখতে পান একটি পর্বতের গুহার মধ্যে, আর তাকে রক্ষা করছে মিগৌ অর্থাৎ ইয়েটি। হ্যাডক এসব ভিজিয়ানে বিশ্বাস করে না, বাট টিনটিন চ্যাংকে খুঁজবে ঠিক করে হর্ন অফ দ্য ইয়াক মাউন্টেনের কাছে একটি গ্রাম চারাবাঙে। ফার্স্ট হ্যাডক রিফিউজ করে যেতে, বাট পরে সে মাইন্ড চেঞ্জ করে। সো হ্যাডক, টিনটিন আর স্নোই চারাবাঙের উদ্দেশ্যে রওনা দেয়, আর থার্কি সেখান থেকে ফিরে যায়। এরপর তারা চারাবাঙে পৌঁছায়। 3 জন ইয়েটির গুহার বাইরে লুকিয়ে থাকে, আর ইয়েটির সেখান থেকে চলে যাওয়ার জন্য অপেক্ষা করে। ইয়েটি চলে গেলেই টিনটিন সাহস করে গুহায় ঢুকে পড়ে, আর চ্যাংকে জরাক্রান্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে। আর বাইরে লুকিয়ে পাহারা দিতে থাকে হ্যাডক। ইয়েটি আসলেই সে টিনটিনকে সতর্ক করবে, বা টিনটিনকে সতর্ক করার আগেই ইয়েটি গুহায় ফিরে যায়। আর টিনটিনকে চ্যাংকে নিয়ে যেতে দেখে ইয়েটি রেগে যায়। টিনটিনের দিকে সে এগিয়ে আসে। টিনটিনের কাছে ছিল ক্যামেরা। সে ক্যামেরার ফ্ল্যাশ বাল্ব জ্বালিয়ে দিলেই ইয়েটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। গুহার বাইরে হ্যাডক আসছিল টিনটিনকে বাঁচাতে। ইয়েটির সাথে ধাক্কা লেগে সে পড়ে যায়। এরপর হ্যাডক আর টিনটিন চ্যাংকে নিয়ে চারাবাঙে ফিরে আসে। চ্যাং বাকিদের জানায় যে কিভাবে প্লেন ক্র্যাশ হলো, সে বাঁচলো, কিভাবে ইয়েটি তাকে এতদিন সেভ করেছিল। চ্যাং এটাও জানালো যে ইয়েটি সে কোনো ভয়ঙ্কর হিংস্র প্রাণী নয়, বরং সে একজন পুওর স্নোম্যান যে নিঃসঙ্গতায় ভুগছে। এতদিনে ইয়েটির সাথে তার একটা গাঢ় বন্ধুত্ব তৈরি হয়ে গেছে।
চ্যাং একটু সুস্থ হলে সে হ্যাডক, টিনটিন আর স্নোই গ্র্যান্ড অ্যাবটের সাথে মিট করে, বাকি মংদের সাথে মিট করে, যারা টিনটিনকে একটি সিল্ক স্কার্ফ উপহার দেয় তার সাহসিকতার জন্য, তার বন্ধুত্বের শক্তির জন্য। মংস অর্থাৎ সন্ন্যাসীরা তাদেরকে খোরবিয়ংয়ের সেই আশ্রমে পুনরায় নিয়ে যায়। 1 সপ্তাহ পরে যখন চ্যাং পুরোপুরি সুস্থ, তারা কারাভান করে নেপালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কারাভান হলো এমন একটি যান যাতে অনেকগুলি যান একত্রে লাগানো থাকে, যাতে লং জার্নি করতে সুবিধা হয়। যখন তারা আশ্রম ছেড়ে বেরিয়ে পড়ে, চ্যাং মনে মনে ভাবতে লাগে, ইয়েটি কোনো বন্য প্রাণী নয়, ওরও মানুষের মতনই একটা মন আছে, অ্যান্ড হি হ্যাজ আ হিউম্যান সোল। অপরদিকে ইয়েটি দূর থেকে বিষণ্ণতার সাথে দেখতে থাকে যে চ্যাংকে নিয়েই তারা চলে যাচ্ছে। সো এই ছিল আমাদের টিনটিন ইন টিবেট। ট্রাই করেছি যাতে ইজিলি ডেসক্রাইব করা যায়। স্টিল ইউ হ্যাভ এনি কোয়ারিজ, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। থ্যাংক ইউ।